তো দেখে নাও আজকে আমরা কী করব যে কোষে দেখি 1.1। তো দেখে নাও অঙ্কটা প্রথমে আগে বুঝে নাও। দেখো এখানে কিছু কিছু ঘর কী করা আছে, রং করা আছে, এবং দেখো এগুলো কি প্রত্যেকটা 1 সেন্টিমিটার করে ঘর, ঠিক আছে, এবং 1 সেন্টিমিটার করে ঘর যেহেতু, এবং যেহেতু এটা একটা কি বর্গাকার ঘর, তার জন্য এটাকে কী বলা হবে, বর্গ সেমি বলা হবে, ঠিক আছে। ক্ষেত্রফল কী হবে, বর্গ সেমি। যাই হোক এখান দেখে নাও যে এই ঘরগুলো দেখে কী করতে হবে, মূলত এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, ঠিক আছে। শূন্যস্থানে কী আছে, যে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘর, ঠিক আছে, মানে যেগুলো রং করা আছে, যে সমস্ত ঘরগুলো সম্পূর্ণ রং করা, যেমন দেখো এখানে 4টে বক্স করা আছে, দেখো সম্পূর্ণ রং করা বলতে কি যে বক্সটা সম্পূর্ণ রং করা থাকবে সেগুলোকে বলা হবে সম্পূর্ণ রং করা ঘর, ঠিক আছে। আর যে ঘরগুলো কি থাকবে, অর্ধেক রং করা থাকবে, সেগুলোকে বলা হবে, যেমন দেওয়া আছে দেখো, যে অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, ঠিক আছে, মানে কি যে ঘরগুলো অর্ধেক রং করা থাকবে সেগুলোকে বলা হবে কি অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘর, ঠিক আছে। আর যেগুলো কি বলেছে দেখো, অধিকৃত অর্ধেকের বেশি রং করা, মানে কি দেখো অর্ধেকের বেশি মানে কি দেখো সামান্য একটুখানি হয়তো বাকি থাকবে, বাদ বাকি সবটা কী হবে, রং করা থাকবে, সেগুলোকে বলা হবে অর্ধেকের বেশি রং করা, ঠিক আছে। আর যেগুলো অর্ধেকের কম, মানে কি সামান্য কিছুটা, অর্ধেকের চেয়ে সামান্য কিছুটা কম রং করা থাকবে, সেগুলোকে বলা হবে অধিকৃত কম রং করা ঘর, ঠিক আছে, অর্ধেকের চেয়ে কম রং করা ঘর, ঠিক আছে। এবার দেখো এই যে ছবিটা আছে, এই ছবিটাতে দেখো যে হলুদ বক্সের যে ছবিটা আছে এই ছবিটাতে দেখো 6টা টোটাল ঘর আছে, 1 2 3 4 5 6টা, এবং প্রত্যেকটা ঘরে কি পূর্ণ রং করা, অর্থাৎ সম্পূর্ণ রং করা আছে, তাই তো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, তার জন্য কি বলেছে দেখো, যে সম্পূর্ণ রং করা ঘর কটা আছে, তাহলে এখানে লিখতে হবে কি 6, বোঝা গেছে, যে সম্পূর্ণ রং করা ঘর কটা আছে সেটা হবে 6, এখানটা হবে 6। আর কি বলছে দেখো, অধিকৃত ঘর মানে অর্ধেক রং করা ঘর কি আছে এখানে, তাহলে একটাও নেই, তার জন্য কী হবে, নেই, এখানে লিখবে নেই। একই রকমভাবে দেখো এখানে অর্ধেকের চেয়ে বেশি রং করা ঘর, তাহলে নেই, এটা এখানে তো নেই, তার জন্য কী হবে, নেই। অর্ধেকের চেয়ে কম রং করা ঘর, এটাও নেই। আর এখানে কী হবে, তাহলে দেখো 6টা ঘর যেহেতু, এবং তাহলে কী পাচ্ছি আমরা, 6টা ঘর, এবং যেহেতু প্রত্যেকটা ঘর 1 বর্গ সেন্টিমিটার, তার জন্য আমরা কী লিখতে পারি, 6 বর্গ সেমি, ঠিক আছে। 2 দাগটা দেখে না কী বলছে দেখো, 2 দাগটা কী বলছে দেখো, যে টোটাল সম্পূর্ণ ঘর রং করা কটা আছে দেখো, তার এখানে দেখো এই যে বক্সটা আছে, এই বক্সটাতে কি সম্পূর্ণ ঘর রং করা আছে, তার জন্য আমরা কি বলতে পারি, যে সম্পূর্ণ রং করা ঘরের সংখ্যা কয়টি, তা আমরা লিখতে পারি এখানে সম্পূর্ণ রং করা ঘরের সংখ্যা হচ্ছে 1টি, এখানে লিখবো কত, 1টি, ঠিক আছে। এবার দেখো অর্ধেক রং করা ঘর, এখানে কি বলেছিল, অর্ধেক রং করা ঘর, তো এখানে দেখো অর্ধেক রং করা ঘর কটা আছে, তাই দেখো এই যে বক্সটা আছে, এই যে বক্সটা হচ্ছে একমাত্র যে ঘরটা কি অর্ধেক রং করা আছে, তাই না। তাহলে আমরা এখানে লিখতে পারি কি অর্ধেক রং করা ঘর কটা, সেটা হচ্ছে 1টি। এবার দেখো অর্ধেকের চেয়ে বেশি রং করা আছে কটা, দেখো অর্ধেকের চেয়ে বেশি, দেখো কী আছে, দেখো এই একটা পাচ্ছি, এই একটা পাচ্ছি, এই একটা পাচ্ছি, তাহলে মোটামুটি আমরা কটা পাচ্ছি, 3টে অর্ধেকের চেয়ে বেশি রং করা ঘর পাচ্ছি, তার জন্য আমরা কী লিখবো, এখানে লিখবো 3 বা 3। তাহলে অর্ধেকের চেয়ে কটা আছে, বাদ বাকি সব মানে কত, 1 2 3টে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3টে। তো এবার দেখে নাও, যেহেতু একটা ঘর সম্পূর্ণ ঘর, তার জন্য আমরা কী লিখবো, 1 লিখবো। যেহেতু অর্ধেক ঘর অর্ধেক ঘর, তার জন্য আমরা কী লিখবো, এখানে হাফ লিখবো, হাফ। এবার দেখো অর্ধেকের বেশি রং করা 3টে, অর্ধেকের চেয়ে কম রং করা 3টে, তাহলে নিয়ম হচ্ছে কি, অর্ধেকের চেয়ে বেশি রং করা যে কটা থাকবে, অর্ধেকের চেয়ে কম রং করা যে কটা থাকবে, সে কটাকে কী করতে হবে, যোগ করতে হবে,
যোগ করে কী করবো 2 দিয়ে ভাগ, মানে কত 3 + 3 6, সেটাকে 2 দিয়ে ভাগ করলে কত আসছে 3। তার মানে টোটাল যদি আমরা রাউন্ড ফিগারে দেখি তাহলে আমরা টোটাল এই দুটোকে একসাথে করলে আমরা হয়তো 3টে রং করা ঘর, সম্পূর্ণ রং করা ঘর পেতে পারি। তার জন্য আমরা কী লিখবো এখানে +3। বোঝা গেছে? তো পরেরটা দেখে নাও যে 3এরটা কী বলছে দেখো। 3এরটা দেখো সম্পূর্ণ রং করা ঘর কটা আছে। সম্পূর্ণ রং করা ঘর দেখো, দেখে না সম্পূর্ণ রং করা আছে 1 2 3 4 5 6 7 8, তাই তো? তাহলে আমরা সম্পূর্ণ রং করা ঘর কটা পাচ্ছি? সম্পূর্ণ রং করা ঘর হচ্ছে 8টি পাচ্ছি। এবার দেখো অর্ধেক রং করা ঘর কটা আছে। অর্ধেক রং করা ঘর দেখো, দেখো 1 2 আর কোথাও নেই। তার জন্য আমরা কী লিখবো এখানে 2 হচ্ছে অর্ধেক রং করা ঘর। এবার কী হবে অর্ধেকের চেয়ে বেশি রং করা ঘর। দেখো অর্ধেকের চেয়ে বেশি আছে, দেখো কটা, দেখো 1 2 3টে আর একটা 4টে। তাহলে 4টে পাচ্ছি কি আমরা অর্ধেকের চেয়ে বেশি রং করা ঘর। তাহলে এখানে লিখবো কত 4। আর বাদ বাকি যে কটা আছে সেগুলো কি অর্ধেকের চেয়ে কম। তার মানে কত পড়ে আছে কটা 1 আর আছে কত, আর কি আছে আর একটা 2 আর কোথাও কি আছে আর 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 না, আর কোথাও নেই। তার জন্য আমরা কী লিখবো এখানে লিখবো 2। ঠিক আছে? তো সেম একই রকম নিয়ম কি এখানে 8, যেহেতু পূর্ণ রং করা ঘর 8টা, তার জন্য 8 লিখবো। 8 বর্গ সেমি প্লাস দেখো দুটো হাফ মানে কি দুটো হাফ মিলে কত হচ্ছে 1। দুটো হাফ মানে কি দুটো হাফে হাফ যোগ করলে কত একটা হবে রং করা ঘর হবে। তার জন্য এখানে কত লিখবো 1 লিখবো। আর 4 আর 2 যোগ করলে কত আসছে 6। 6কে আবার 2 দিয়ে ভাগ করলে কত আসছে 3। তাহলে আমরা কত লিখবো এখানে 3। তাহলে কত আসছে এখানে দেখো, এখানে আছে 8 আর 1 9, 9 আর 3 12 এত বর্গ সেমি। ঠিক আছে? তো একই রকমভাবে 4 দাগটা দেখে নাও। 4 দাগটা কী বলছে দেখো। 4 দাগে বলছে দেখো টোটাল পূর্ণ বৃত্তাকার ঘর কটা আছে। পূর্ণ রং করা ঘর কটা আছে। দেখো একমাত্র এই যে 4 যেখানে লেখা আছে না, এটা একমাত্র পূর্ণ রং করা ঘর। আর বাদ বাকি দেখো এই সাইডে কেটে গেছে। যদি সাইড দিয়ে না কাটতো তাহলে কী হতো, এটা একটা রং করা ঘর হতো। তাহলে 1 2 3 4টে রং করা মোটামুটি 4টে রং করা ঘর পেতাম পূর্ণ বৃত্তাকার। কিন্তু যেহেতু এখানে সাইড দিয়ে কেটে গেছে তার জন্য কী হবে, এটা হবে না। তার জন্য মাঝখানে যেহেতু একটাই রয়েছে তার জন্য কী হবে এখানে 1 নিতে হবে। এরপর দেখো কী বলছে যে অর্ধেক রং করা ঘর কটা আছে। দেখো অর্ধেক রং করা ঘর দেখো খুঁজে দেখো আছে কিনা। অর্ধেক রং করা ঘর কোথাও নেই। অর্ধেক রং করা ঘর কোথাও নেই। তার জন্য আমরা কী লিখবো এখানে নেই লিখতে হবে। ঠিক আছে? এরপরে দেখো যে অর্ধেকের চেয়ে বেশি রং করা ঘর কটা আছে। দেখো অর্ধেকের চেয়ে বেশি রং করা ঘর দেখো প্রথমত 1 2 3 4 5 6 7 আর মোটামুটি আর আছে কি 7 আর এটা ধরা যেতে পারে এটা তো কম, মোটামুটি 7টা, এই একটা ধরলেও ধরা যেতে পারে কারণ সামান্য একটু কম আছে। মোটামুটি এখানে কটা আছে টোটাল 8টা আছে, হয়তো 8টা মতো হবে। এটাও ধরা যেতে পারে মোটামুটি। আর এটা তো অর্ধেকের চেয়ে কম। তাহলে আমরা এখানে কী লিখতে পারি যে টোটাল অর্ধেকের চেয়ে বেশি রং করা ঘর কটা আছে 8। ঠিক আছে? তাহলে অর্ধেকের চেয়ে রং করা ঘর কটা আছে, অর্ধেকের চেয়ে কম রং করা ঘর দেখো। তাহলে বাদ বাকি সব হবে কত দেখো এখানে একটা 1 2 3 4 5 6 7 আর 8। তাহলে অর্ধেকের চেয়ে কম রং করা ঘর কটা আছে 8টা। আর কোথাও আছে আর কোথাও না নেই। তার মানে কী হবে 8টা হচ্ছে অর্ধেকের চেয়ে কম রং করা ঘর। ঠিক আছে? এবার দেখো
সেম কীরকমভাবে আমরা কী করতে পারি দেখো, যেহেতু 8টা পূর্ণ রং করা ঘর, তার জন্য আমরা কী লিখবো এখানে লিখবো 1, ঠিক আছে। এবার দেখো এখানে দেখো 8 আর 8 কত হচ্ছে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 8। তাহলে আমরা এখানে কী লিখতে পারি, মোটামুটি আমরা 8 লিখতে পারি। তাহলে সমান কত হচ্ছে 9 বর্গ সেমি, ঠিক আছে। তো 5-এর দাগটা আবার দেখে নাও, 5-এর দাগটা দেখে এখানে একটু ইনকমপ্লিট আছে ঘরটা, কারণ এখানে দাগ টানা নেই, তাহলে না হলে বোঝা যাবে না যে কটা বক্সে আছে কি না নেই, তাই টেনে নাও। ব্যাস টানা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার চিনতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আর একটু বাকি আছে, এই যে ঠিক আছে, চিনতে বুঝতে সুবিধা হবে যে কটা বক্স আছে এবং কতটা রং করা আছে, ঠিক আছে। তো দেখে নাও এটা হচ্ছে টোটাল পূর্ণ বক্স কটা আছে দেখে নাও, পূর্ণ বক্স যেটা পূর্ণ রং করা আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা আর একটা 6টা। টোটাল রং করা বক্স আছে, পূর্ণ রং করা বক্স আছে কটা, তাহলে 6টা। তাহলে আমরা এখানে কী লিখতে পারি 6। এবার হচ্ছে দেখো অর্ধেক রং করা ঘর কটা আছে, তাহলে অর্ধেক রং করা ঘর দেখা যাক। দেখো এটা অর্ধেকের চেয়ে কম, তাহলে এটা হবে না, কারণ এখান থেকে কেটে গেছে। অর্ধেকের চেয়ে কম, এটা কম 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 কম, এখানে হচ্ছে সামান্য বেশি, তাহলে এটা হবে না। মানে অর্ধেকের চেয়ে অর্ধেক রং করা ঘর এখানে টোটালি নেই, উত্তর কী হবে নেই। তাহলে অর্ধেকের চেয়ে বেশি রং করা ঘর কটা সেটা খুঁজতে গেলে কী করতে হবে দেখো, এখান থেকে নাও অর্ধেকের চেয়ে বেশি, দেখো এটা অর্ধেকের চেয়ে বেশি, এখান থেকে এটা বেশি, মানে এটা একটা আর আছে দেখো 1টা 2টো 3টে এটা কম, 3টে 1টা 4টে, টোটাল কটা আছে তাহলে মোটামুটি 4টের মতো পাওয়া যাচ্ছে। তাহলে এখানে লিখতে হবে কত 4। তাহলে অর্ধেকের চেয়ে রং করা করে কটা আছে, বাদ বাকি সব। তাহলে বাদ বাকি সব কী কী আছে দেখো, দেখো এখানে তাহলে 1টা 2টো 3টে আর কি কোথাও আছে এই একটা ছোট্ট টুন জায়গা, এটা হচ্ছে 4টে, তাহলে কত হবে 4টে। তাহলে আমরা এখানে লিখবো কত 4, ঠিক আছে। তাহলে দেখো এখানে আর পূর্ণ রং করা করে পাচ্ছি কটা 6টা, প্লাস অর্ধেকের চেয়ে বেশি অর্ধেকের চেয়ে কম, টোটাল 4 আর 4 কত আসছে 8। তাহলে 8কে আবার 2 ভাগ করলে কত আসছে, 8কে ভাগ করলে কত আসছে 4ই পাচ্ছ, তাহলে এখানে কী হবে 4। তাহলে আমরা সমান কত পাচ্ছি 6 আর 4 10। তাহলে মোটামুটি আমরা যদি এইগুলোকে যোগ করি তাহলে কত পাচ্ছি 10 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হবে এইগুলো, এই যে উত্তরগুলো আসবে এগুলো কিন্তু কখনো কিন্তু সমান হবে না কারোর, ঠিক আছে। এগুলো অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে, মানে আনুমানিক এরকম একটা হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আনুমানিক উত্তর, ঠিক আছে। কখনো তুমি এই ঘরগুলোকে যোগ করে বা বিয়োগ করে কখনো সমান করতে পারবে না, হয় সামান্য বেশি হবে না হলে কম হবে, ঠিক আছে। তার জন্য উত্তরগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেট টাইপের, ঠিক আছে। তো এখানে কত উত্তর হবে 10, ঠিক আছে। তারপরে দেখো 6 দাগ কী বলছে দেখো, তো 6 দাগটা কী বলছে দেখো, দেখো এখানে টোটাল বক্স কটা আছে দেখো, টোটাল পূর্ণ বক্স আছে কি, পূর্ণ বক্স এখানে একটা কাটলে এরকমভাবে পাচ্ছ, এরকমভাবে পাচ্ছ। তার মানে দেখো পূর্ণ বক্স কটা আছে রং করা, পূর্ণ বক্স টোটাল আমরা পাচ্ছি দেখছি একটাই পাচ্ছি, যেটা মাঝখানে রয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি পূর্ণ বক্স পাচ্ছি কটা, তাহলে একটা, ঠিক আছে। এবং অর্ধেক রং করা বক্স দেখো এখানে একটাও নেই, কিন্তু কোনোটা দেখো না, মানে এখানে কোনোটা খুঁজে পাবে না দেখো যে অর্ধেক রং করা আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কী লিখতে পারি যে কোনোটাই রং করা নেই, তাহলে এখানে লিখতে হবে নেই। এবার দেখো অর্ধেকের চেয়ে বেশি কটা আছে, দেখো অর্ধেকের চেয়ে বেশি খোঁজা যাক, এখানে দেখো যে দেখো এটা অর্ধেকের চেয়ে বেশি, এটা অর্ধেকের চেয়ে বেশি, এটা অর্ধেকের চেয়ে বেশি, এটাও অর্ধেকের চেয়ে বেশি, 1 2 3 4 5, এখানেও তাই 6, এখানেও তাই 7, আর কি কোথাও আছে একটা, টোটাল কটা পাচ্ছ 8টা পাচ্ছ, ঠিক আছে। তাহলে 8টা পাচ্ছি আমরা কি অর্ধেকের চেয়ে বেশি
রং করা ঘর, ঠিক আছে, 8টা। তাহলে আমরা দেখো, তাহলে আমরা এখানে কী লিখবো, যে অর্ধেকের চেয়ে বেশি রং করা ঘর, তাহলে কটা পাচ্ছি এখানে লিখবো 8টা, ঠিক আছে। আর কি কোথাও আছে দেখো, অর্ধেকের চেয়ে কম টম কোথাও কি আছে দেখো, অর্ধেকের চেয়ে কম কোথাও নেই, তাহলে এখানে কী লিখবো, যে নেই। এবার দেখো এখানে একটা বোঝার বিষয় আছে, দেখো মোটামুটি আমরা এতক্ষণ কী করছিলাম, যে যেটা অর্ধেকের চেয়ে বেশি আর অর্ধেকের চেয়ে কম সেটা আমরা কী করছিলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করছিলাম। কিন্তু দেখো এখানে কিন্তু এই নিয়মে করলে হবে না। কেন হবে না দেখো, যেহেতু অর্ধেকের চেয়ে বেশি, দেখো এই যে বক্সটা, এই বলো এই যে বক্সটা অর্ধেকের চেয়ে বেশি রং করা, তাহলে এরকম দুটো বক্স যোগ করলে নিশ্চয়ই কি একটা বক্সের চেয়ে অনেকটা বেশি হবে, বা 1.5খানা মতো হবে, 1.5খানা বক্স মতো হবে, তাই না? কী বলতে হচ্ছে, দেখো এই দুটো বক্স অর্ধেকের চেয়ে বেশি, তাহলে অর্ধেকের চেয়ে বেশি যদি এরকম দুটো বক্স আমরা যোগ করি, নিশ্চয়ই কী হবে, একটা বক্স তো পূর্ণ হবে, প্লাস আরও কিছু রং বাড়তি থাকবে, তার মানে কি প্রায় 1.5খানা মতো বক্স হতে পারে। তাহলে এরকম বক্স যদি মোটামুটি 8টা থাকে, তাই না, তাহলে আমরা কখনো হাফ নিতে পারি না, মোটামুটি আমরা কি 5টা থেকে 6টা বক্স নিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখানে মোটামুটি কী নেবো, 6টা নেবো, যে আমরা 8টা অর্ধেকের চেয়ে বেশি বক্স সমান সমান কটা বক্স, 6টা বক্স। তাহলে এখানে 1 প্লাস কত, এখানে এই যে অর্ধেকের চেয়ে বেশি 8টা আছে, এটাকে ধরে নেবো কটা, 6টা। তাহলে কত আসে, তোমার সমান সমান কত আসে, 6 + 1 = কত, 7 মোটামুটি। কিংবা মনে করছো এখানে 5টা ধরে নিতে পারো, এটাগুলো কিন্তু সব আনুমানিক, ঠিক আছে। তোমাকে এইভাবে করতে হবে, অনুমান করে নিতে হবে, যে মোটামুটি একটা অনুমান লিখতে হবে, এখানে অ্যাপ্রক্সিমেট বলে লিখে দিতে হবে, যে আনুমানিক এত বর্গ সেমি, আনুমানিক এত বর্গ সেমি, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু আনুমানিক উত্তর হবে, কোনোটা কিন্তু মানে অ্যাকুরেট হবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। 7 দাগ দেখো, এখানে 7 দাগ কী বলছে, যে সম্পূর্ণ বক্স বা পূর্ণ রং করা বক্স কটা আছে দেখো, 7টা, মানে 7-এর যে অংশটা আছে এটা হচ্ছে একটা, তাহলে এখানে কী হবে, যে একটা হচ্ছে পূর্ণ বক্স, ঠিক আছে। তাহলে আমরা এখানে কী লিখতে পারি, যে 1-এর ঘরে, এই পূর্ণ বক্সের ঘরে লিখবো 1টা লিখবো, ঠিক আছে, পূর্ণ বক্সের ঘরে লিখবো 1টা। এবার দেখো, যে অর্ধেকের চেয়ে বেশি অর্ধেক রং করা ঘর কি আছে এখানে আদৌ, দেখো তো কোথাও আছে কি না, দেখো এখানে কোথাও কিন্তু এরকম কোনো বক্স নেই যেটা অর্ধেকের চেয়ে অর্ধেক রং করা, ঠিক আছে। তাহলে আমরা এখানে কী লিখতে পারি, যে নেই, উত্তর কী হবে, নেই, ঠিক আছে। এবার দেখো অর্ধেকের চেয়ে বেশি রং করা ঘর কটা আছে দেখো, দেখো একটা, এটা বলা যেতে পারে, এটা একটা, দুটো, তিনটে, চারটে, আর এই যে 1 2, এটা অর্ধেকের চেয়ে বেশি বলা যেতে পারে। তাহলে 1 4টে, 4 সাইডে 4টে, 5 6 7টা 8টা, মানে কি 8টা পাচ্ছি আমরা অর্ধেকের চেয়ে বেশি রং করা ঘর, ঠিক আছে। তাহলে এখানে লিখবো কত, 8, ঠিক আছে। এবং অর্ধেকের চেয়ে কম রং করা ঘর কটা আছে দেখো, অর্ধেকের চেয়ে কম রং করা ঘর দেখো সামান্য সামান্য বেরিয়ে গেছে এই সমস্ত ঘরগুলো, তো আমরা এখান থেকে সামান্য সামান্য করে নিয়ে নিতে পারি, ঠিক আছে। যে একটা একটুখানি, দুটো, তিনটে, চারটে, আর কি আছে, চারটে, আর 4টে, একটু সামনে হয়ে গেছে 5টা, 6টা, মোটামুটি আমরা 6টা, 4 সাইডে 6টা পাচ্ছি, আর কোথাও তেমন পাচ্ছি না, আর না তেমন পাচ্ছি না কোথাও। মোটামুটি আমরা কটা নিতে পারি, তাহলে এখানে 6টা নিতে পারি, ঠিক আছে। তো দেখো, তাহলে আমরা পূর্ণ বক্স কটা পাচ্ছি, একটা পাচ্ছি, লিখব 1, আর অর্ধেক বক্স কটা পাচ্ছি দেখো, এই দুটোকে যোগ করলে কত পাচ্ছি, যেমনটা নিয়ম করেছিলাম যে এই দুটোকে যোগ করে কী করবে, তাহলে 8 হচ্ছে কত আসছে, 14, তাই তো, 14কে ভাগ করলে কত আসছে, 7। তা যেহেতু এখানে 8টা বক্স রয়েছে, তার জন্য আমরা মোটামুটি একটা বক্স বেশি নিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কী করব, 7 না করে করবো কত, 8। তাহলে এখানে আমরা করবো কত, যে 8-এর আগে তাহলে কত আসে, 9 বর্গ সেমি, ঠিক আছে, 9 বর্গ সেমি।
পরেরটা দেখো 7, হ্যাঁ ঠিক আছে, দেখে নাও পরেরটা দেখো কী বলছে। 8-এর দিকে দেখো, এগুলো হচ্ছে ইনকমপ্লিট আছে, কমপ্লিট করে নাও। এই যে মোটামুটি এরকম একটা বক্স হবে, রং করা হবে, ঠিক আছে। দেখো তাহলে এখানে পূর্ণ বক্স করা আছে, দেখো পূর্ণ বক্স শুধুমাত্র এই যে আইটের জায়গাটায় পূর্ণ রয়েছে, আর বাদ বাকি সব অর্ধ, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে পূর্ণ বক্স পাচ্ছি কটা, পূর্ণ বক্স পাচ্ছি কটা, তাহলে লিখতে হবে এখানে একটা পূর্ণ বক্স পাচ্ছি। আর দেখো অর্ধেকের চেয়ে বেশি, অর্ধেক পাচ্ছি কটা, অর্ধেক দেখো কোনোটাও নেই, কিন্তু সব কটা কিন্তু অর্ধেকের চেয়ে বেশি না হলে কম, তাহলে এখানে লিখতে হবে কি নেই। এবার দেখো অর্ধেকের চেয়ে বেশি কটা আছে, দেখো অর্ধেকের চেয়ে বেশি একটা একটু জয়েন করতে হবে। আচ্ছা একটা পাচ্ছি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আর এটা বলা যেতে পারে, এটা ধরা যেতে পারে, এটাকে ধরা যেতে পারে না, আর এটাকে মোটামুটি এটা, তাই তো? তার মানে এইটাকে না নিয়ে যদি আমরা এটাকেও নিই, তাই এটাকে অর্ধেকের চেয়ে বেশি বলা যেতে পারে। তাহলে আমরা মোটামুটি কটা ওই, বা এটাও বলা যেতে পারে, ঠিক আছে। যাক মোটামুটি আমরা কী পাচ্ছি, যে মোটামুটি 7টা মতো পাচ্ছি, ঠিক আছে, 7টা থেকে 8টা মতো পাচ্ছি, মনে করে 8টাই লিখে দিই, ঠিক আছে, 8 লিখে দিই, কারণ এইদিকে 7 আর 8টা, হ্যাঁ তাহলে 8টাই পাচ্ছি। এবার অর্ধেকের চেয়ে কম কটা আছে দেখো, তাহলে অর্ধেকের চেয়েও কম, এটাকে আমরা কনসিডার করতে পারছি না কিন্তু, ঠিক আছে, কারণ এখানে নিয়েছি, ঠিক আছে, এই যে এটাকে পূর্ণ বক্স বলা হচ্ছে, কিন্তু এটাকে ঠিক অনেকটাই কম, তাহলে এটাকে অর্ধেক বক্সের চেয়ে মানে অর্ধেকের চেয়ে কম বলা যেতে পারে রং করা। তার মানে কি একটা, অর্ধেকের চেয়ে কম, দুটো, তিনটে, 4, 5, 6, আর কি আছে একটা, 7টা, মোটামুটি আমরা 7টা রং করা, 7টা, আর কি পাচ্ছি, এটা ধরেছিলাম না, এটা ধরা হয়নি, 8টা, আর কি আছে, আর আছে একটুখানি সামান্য রং করে 9টা, মোটামুটি 9টা মতো পাচ্ছি, অর্ধেকের চেয়ে কম রং করা ঘর, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, 9 লিখবো। এবার দেখো তাহলে এখানে পাচ্ছি পূর্ণ বক্স পাচ্ছি কটা, একটা, আর অর্ধেক বক্স পাচ্ছি কটা, অর্ধেকের চেয়ে বেশি পাচ্ছি কটা, 8টা, এখানে কটা, 9টা, তাহলে 8 আর 9 কত হচ্ছে, 8 আর 16, 17, 17কে হাফ করলে কত আসে, 8 আর 16 মানে 8.6, 8.5, তাই না, 8.5 মানে কত আসে দেখো, 8 আর 9, কারণ 9.5 হচ্ছে এত বর্গ সেমি। আর এইগুলো কিন্তু কোনো উত্তরের সাথে কারো মিলবে না, কারণ এগুলো যে যেমনটা ভেবেছে তেমনটা করেছে, কিন্তু মেন নিয়ম হচ্ছে এটাই যে অর্ধেকের চেয়ে বেশি এবং অর্ধেকের চেয়ে কম যেটা, সেটাকে যোগ করে কী করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, এটাই হচ্ছে মেন নিয়ম, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক এইভাবে হবে, কিন্তু দুই একটা ক্ষেত্রে কী হবে, যেটা অর্ধেকের চেয়ে বেশি যারা যে ঘরের সঙ্গে যদি বেশি হয় এবং অর্ধেকের চেয়ে কম যদি ঘর থাকে, তাহলে আমরা কী করব, 2-1টা ঘর এক্সট্রা নিতে পারি, ঠিক আছে। আর কারণটা তো বলেই দিলাম কেন নিতে হবে, ঠিক আছে। যাই হোক